আত্মীয় স্বজনকে এই 5টি কথা বললে আপনার বিপদ আসতে সময় লাগবে না। এজন্য ভুল করেও এই 5টা কথা আত্মীয় স্বজনকে বা পাড়া প্রতিবেশীকে বা অন্য মানুষগুলোকে আপনি বলতে যাবেন না। আর ইসলামও এই 5টা বিষয় কিন্তু আপনাকে গোপন করার কথা বলে। বিশেষ করে মেয়েরা তো ভুল করেও বলবেন না, কারণ ওনাদের এমনিতেই দোষ বেশি, ওনাদের জীবনে এমনি অনেক ঝুঁকি বেশি। অতএব এই 5টা কথা মেয়েরা তো বলবেনই না, ছেলেরাও বলা থেকে বিরত থাকবেন। 1 নম্বরে, আপনার জীবনের দুঃখের কথা, আপনার অভাবের কথা, আপনার কষ্টের কথা এটা কোনো আত্মীয় স্বজনের মাঝে আপনি বলতে যাবেন না। কারণ ওনারা দুঃখের সময় আপনাকে সাহায্য যদি নাও করতে পারে, আপনার কাটা ঘায়ে কিন্তু লবণ ঠিকই ছিটাতে পারবে। অতএব আপনি তাদের কাছে যাবেন না। যখন তারা বুঝবে যে আপনি অভাবী, আপনি গরিব হয়ে গেছেন বা আপনি দুঃখের মধ্যে আছেন, তখন তারা আপনাকে আর মূল্যায়ন করবে না, এমনকি কোনো অনুষ্ঠানে দাওয়াত পর্যন্ত আপনাকে তারা দিবে না। এজন্য আপনি আপনার ভিতরের কথাটা ভিতরে রেখে দিবেন। আপনার কষ্টের কথা, দুঃখের কথা, অভাবের কথা এটা নিজের কাছে রেখে দিবেন। আপনি মানুষের কাছে বলতে যাবেন না। হ্যাঁ, নিয়ারেস্ট এমন কোনো ব্যক্তি যদি থাকে তার কাছে বললে আপনার উপকার হবে, তার কাছেই বলবেন, কিন্তু ঢালাও ভাবে আপনি এগুলো বর্ণনা করতে যাবেন না, এটা বললে আপনারই ক্ষতি হবে। 2 নম্বরে, নিজের সুখের কথাও মানুষকে বলবেন না। মানুষ কেমন অদ্ভুত দেখেন, আপনার সুখের সময়ও আপনাকে সহ্য করতে পারবে না, হিংসা করবে, আবার দুঃখের সময় তারা আপনার পাশে থাকবে না। মানুষের চরিত্র বড় এমনই। এজন্য সুখের কথা বলবেন না, কারণ বদ নজর সত্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নজর এটা সত্য। অতএব তোমরা সুখের কথা এটা মানুষকে বলতে যাও না, সে নজর দিতে পারে। 3 নম্বরে, স্বামী স্ত্রীর গোপন কথা, স্বামী স্ত্রীর ঘরের কথা বাহিরে কখনো প্রকাশ করবেন না। কেন? কারণ একটা সুখের সংসার ধ্বংস করে দেওয়ার জন্য একজন তৃতীয় ব্যক্তি যথেষ্ট। আপনার সুখের সংসার সুখের থাকবে ততক্ষণ এই সংসারের কথাগুলো, খুঁটিনাটি বিষয়গুলো বাহিরে বা তৃতীয় ব্যক্তির কানে যাবে না যতক্ষণ। আপনার মধ্যে সংসারের মধ্যে ঝামেলা হয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল হয়েছে, বিভিন্ন মন মালিন্য সৃষ্টি হয়েছে, এটা নিজেরাই মিটমাট করে ফেলবেন 2-1 দিন পরে। কিন্তু আপনি বাহিরে যখন বলাবলি করবেন, এটার মিটমাট হবে না, বরং এখান থেকে আবার অশান্তি শুরু হবে। এজন্য স্বামী স্ত্রীর বিষয়গুলো মানুষের মাঝে বর্ণনা করতে যাবেন না। 4 নম্বরে, আপনার ভবিষ্যৎ পরিকল্পনাও মানুষের মাঝে বর্ণনা করতে যাবেন না। আপনার ভবিষ্যতে আপনার চিন্তাধারা কি বা আপনি কি করতে যাচ্ছেন এটা মানুষকে বলতে যাবেন না। কারণ এই মানুষ আপনাকে নিয়ে যেমন হিংসা করছে, এই মানুষ আপনি যেন উপরে না উঠতে পারেন সেজন্য সর্বাত্মক চেষ্টা করবে। আপনার যদি কাউকে বলতেই হয়, তাহলে একমাত্র আল্লাহর কাছে বলবেন। ইস্তেখারা করলে আল্লাহর কাছে পরামর্শ যাবেন যে, আল্লাহ, আমি অমুক কাজ করতে যাচ্ছি, অমুক পরিকল্পনা আমার ভবিষ্যতে, এটা আমার জীবনের জন্য কতটুকু কল্যাণকর। আল্লাহ উত্তম পরামর্শ আপনাকে দিবে। ইস্তেখারা করবেন, অমুক মেয়ের সাথে বিবাহ ঠিক হয়েছে, এই মেয়েটা আমার জীবনের জন্য কল্যাণকর কিনা। আল্লাহ জানা দিবে, হ্যাঁ এটা কল্যাণকর, তুই কর, অথবা অকল্যাণকর করবি না। অমুক চাকরি করতে যাবো, আল্লাহ চাকরিটা আমার জন্য ভালো কিনা, আল্লাহ বুঝাই দিবে, হ্যাঁ এটা ভালো অথবা এটা মন্দ। অমুক ব্যবসা করতে যাচ্ছি, ব্যবসাটা আমার জন্য কল্যাণকর হবে কিনা, আল্লাহ আপনাকে উত্তম পরামর্শ দিবে ইস্তেখারার মাধ্যমে। আর মানুষের মাঝে প্রকাশ করতে যায় না। হ্যাঁ, নিয়ারেস্ট যদি কোনো ব্যক্তি থাকে যে একান্তই আপনার কল্যাণ চায় সবসময়, তার কাছে আপনি গোপনীয় ভাবে আপনি বর্ণনা করতে পারেন বা প্রকাশ করতে পারেন তার কাছে পরামর্শ নেওয়ার জন্য, কিন্তু ঢালাও ভাবে মানুষের মাঝে প্রকাশ করবেন না। 5 নম্বরে, আপনার বেতন, আপনার ইনকাম, আপনার স্যালারি এগুলো মানুষের মাঝে প্রকাশ করতে যাবে না। আপনি ব্যবসা করে কত টাকা ইনকাম করছেন, আপনি চাকরি করে প্রতি মাসে কত টাকা বেতন পাচ্ছেন, কত টাকা স্যালারি পাচ্ছেন, এটা মানুষকে বলতে চায় না। এটা বললে আপনার সুখের থেকে দুঃখটাই আপনার জীবনে বেশি নেমে আসবে।